আপনি নেট খুলে দেখেন, ঝাড়খণ্ডে বাড়ি, নেট খোলেন, কি বলছে? সে সুদ খাওয়া বৈধ আছে। ওই বক্তার যুক্তি, ইসলামিক রাষ্ট্রে মুসলমান যদি ব্যাংকের মালিক হয়, মুসলমান যদি ব্যাংকে টাকা রাখে, সুদ খাওয়া হারাম। আর হারবি কাফের অমুসলিম রাষ্ট্রে অমুসলিম ব্যক্তি, বিধর্ম ব্যক্তি যদি ব্যাংকের মালিক হয়, মুসলমানরা যদি টাকা রাখে, সেই টাকার যেটা বাড়বে সেটা হচ্ছে মুনাফা, লভ্যাংশ খাওয়া বৈধ। এইরকম একটা বক্তার দাওয়াত এবছর করতে চেয়েছিল। আমি শোনার পরে বললাম, ভাই আমি দাওয়াত নেবো না। আপনার নেট খুললে পাবেন, দেখেন, নেট খুললে পাবেন। পরপরা হুজুরদের 15,000 টাকা দিলে বলে অনেক নিয়ে গেছে, অথচ এই ব্যক্তির ওয়াজ আমল নষ্ট, ইমান নষ্ট, একে দিতে হবে 20,000 টাকা। থাকি কলকাতায়, মুর্শিদাবাদ, আর দাওয়াত নেওয়ার সময় বলে আমি ঝাড়খণ্ড থেকে আসবো, অনেক তেল খরচা আছে, ক্যাপাসিটি কায়দা মেরে পয়সা উপায় হচ্ছে। একটু সতর্ক থাকবেন। আমাকে দাওয়াত করেন, করবেন, না করো না করবেন, একটু বাঁচার চেষ্টা করবেন। একজন যদি ভালো হয় আমি মনে করবো সেটাই যথেষ্ট। তো কোরআন এবং হাদিস পাকি কোন জায়গায় এই রকম আয়াত এবং কোরআন নেই। মুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্রে সুদ খাওয়া বৈধ আছে। জি, এমনি তো মানুষকে বাঁচানো যাচ্ছে না, এত ওয়াজ নসিহত করে, বন্ধন থেকে, হেন থেকে, তেন থেকে, কত রকম পদ্ধতি বিধর্মীরা তৈরি করছে। তবু ইমাম সাহেব, মাওলানা সাহেব ওয়াজ নসিহত বলে কিছু মানুষ ভয় ভীতি আছে, কিন্তু সরাসরি যদি এভাবে বলে দেওয়া যায়, তাহলে মানুষকে তো আর শরিয়তের উপরে আটকে রাখা কষ্ট হয়ে যাবে। আমার এই জলসা কমিটি ভাইদের কাছে ক্ষমা চাইতে হবে আমাদের। কেন আমি রাগ করে বলেছিলাম আমি দাওয়াত নেব না, তার একটা কারণ ছিল। তো যাই হোক, আবার আমার ভাইয়েরা বলেছেন, আমার আশরাফ ভাইয়ের দিয়ে বলেছেন আমি দাওয়াত নিয়েছি। আবার সে রাগের কারণটা কি ছিল? এমন একটা বক্তাকে দাওয়াত করতে চেয়েছিলেন যে বক্তাটির ওয়াজ শুনলে আমাদের আমল নষ্ট হয়, অথচ মাইকে তিনি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছেন, চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছেন। জি, তো এইরকম বক্তার ওয়াজ শুনলে আমল নষ্ট, ইমান নষ্ট। আমি দুটো তথ্য দেব, তারপরে শেষ বলে দেব পদ্ধতিটা কি আছে। বিশ্ববিখ্যাত সাহাবী নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা দিলেন, নবীজির দরবারে মদিনার একজন ইহুদি এসে হাজির হয়েছেন। ওই ইহুদি গরিব মানুষ ছিল। আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে পাড়ায় বসবাস করি ওই পাড়াতে খরা হয়ে গেছে, মায়ের স্তনে দুধ নাই, ছাগলের বাটে দুধ নাই, ও নবী কুয়াতে পারি নাই, খেজুর গাছের ফল ঝরে যায়, ফুল ঝরে যায়, আমরা বড় কষ্টের মধ্যে আছি। আমাদের পাশের পাড়া অর্থশালী, তারা জাতিতে ইহুদিন, কিন্তু আমাদের প্রতি ঘৃণা করে তারা কোনো খাদ্য খাবার দেয় না। তাই আপনার কাছে এসেছি কিছু সাহায্য নেওয়ার জন্য। নবীজি এই কথা শুনে বাড়ির মধ্যে চলে গেলেন। রাসূলুল্লাহর বিবিদের ঘরে খুঁজে ঘুরে দেখলেন কোনো খাদ্য খাবার কিছু নয়। এমত অবস্থায় হযরত আলী মসজিদে এসে হাজির হলেন। আল্লাহ নবী বলেন, ওগো আলী, বাইতুল মালে চলে যাও, বাইতুল মালে যাও, ওই বাইতুল মালে যদি কোনো খাদ্য পাও, এই মানুষটাকে কিছু দিয়ে সাহায্য করো। হযরত আলী বাইতুল মালের জাতীয় গোডাউনে তিনি খুঁজলেন, কোনো খাদ্য খাবার নাই। ফিরে এসে বললেন, নবী, বাইতুল মালে কোনো খাদ্য খাবার কিছু পাওয়া যায়নি। ওই বৃদ্ধ মানুষ বড় অসহায় অবস্থায় বসে থাকে। নবীজি বললেন, তুমি চলে যেও না, নিশ্চয় তোমার জন্য কিছু ব্যবস্থা করা হবে। এমত অবস্থায় ইহুদিদের একজন বড় পণ্ডিত মানুষ, নাম হলো তার জায়েদ বিন সানাদ, তাওরাত জানে, ইনজিল জানে, জব্বুর জানে, কোরআন পাকের কিছু আয়াত জানে। এই লোকটি নবীজির কাছে এসে হাজির। সঙ্গে সঙ্গে দেখলেন একটা বৃদ্ধ ইহুদি বসে আছে। তার দিকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর নবী, ওই ইহুদি তো আমার জাতের মানুষ, আপনার কাছে কেন এসেছেন? আমি এসেছিলাম আপনার কাছে একটা শরীয়তের জ্ঞান নিতে। আল্লাহ নবী বললেন, তাদের পারে খরা হয়েছে, কোনো খাদ্য খাবার কিছু নাই, বাচ্চা কাচ্চা খেতে পারে না, আমার কাছে সাহায্য নিতে এসেছিল। আমার বাড়িতে কোনো খাদ্য নাই, বাইতুল মালে কোনো খাদ্য নাই, তাই আমি নবী তাকে অপেক্ষার জন্য বলেছি, যদি কিছু
শুরা করা যায়। জায়েদ বিন সানা বলে, আল্লাহর নবী, আমার মদিনার বুকে অনেকগুলো খেজুর বাগান আছে, এই সময় হলো অসময়ে একটা বাগানে খেজুর আছে, হুজুরকে ওই বাগানটা যদি আপনি নিয়ে নেন, যখন মদিনার সব বাগানে খেজুর হবে, মদিনার ও সব বাগানে যখন খেজুর হবে, ওই বাগান পরিমাণ খেজুর আপনাকে আমার দিয়ে দিতে হবে, আমি এই শর্তে আপনাকে খেজুর দিতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বিনিময় পদ্ধতিতে খেজুর বাগান দেব না। বিনিময় পদ্ধতি মানে একটারি মূলর দাম কত? 10 টাকা। আর একটারি পালং শাকের দাম হলো 25 টাকা। মূলওয়ালা যদি বলে তুমি একটারি মূল নাও আর তোমার একটারি পালো আমাকে দাও, নেওয়া যাবে? দেওয়া যাবে জি। তারি পর্যন্ত আঠি বলে, তাহলে নেওয়া দেওয়া যাবে? আগে হতো এসব। তাহলে দাম যদি কম বেশি হয় দেওয়া নেওয়া যাবে না। 500 গ্রাম পালন যদি হয়, 500 গ্রাম মূল যদি হয়, তাহলে ওজনের দিক থেকে যদি লেনদেন হয় ঠিক আছে, কিন্তু দামের দিক থেকে যদি পার্থক্য হয়, কম বেশি হবে না। কম বেশি হলেই আর সেটা বলবো না, বাংলায় কি বলে যে। নবীজি বললেন, তাই তোমার খেজুর বাগান আমি নেব না, বিনিময় পদ্ধতিতে। জায়েদ বিন সানা পণ্ডিত মানুষ বললেন, কিসের জন্য? আল্লাহ নবী বললেন, তোমার বাগানের খেজুর অসময়ের খেজুর, এখন ছোট ছোট, তোমার বাগানের খেজুর এখন ভালো স্বাদে নেই। আর মদিনার সব বাগানে যখন খেজুর হবে, আকারে হবে বড়, স্বাদে হবে বড়, সুতরাং এখন কম দামি খেজুর দিয়ে, ছোট ছোট খেজুর দিয়ে, ভালো স্বাদ নেই খেজুর দিয়ে, সুসময়ে তুমি বড় বড় খেজুর নেবে, স্বাদওয়ালা খেজুর নেবে। তোমার বাগানের থেকে মদিনার অন্য বাগানে খেজুর পরিমাণ বেশি হবে, সেই জন্য বিনিময় পদ্ধতিতে আমি খেজুর নেব না। আরো খুলে বললে কিছু লোক রাগ হবে, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে বলছি না, শোনানোর জন্য বলছি। কার্তিক মাসে আপনি গরিব লোকে 40 কিলো খুদ দিলেন, খুদ বোঝেন তো? হ্যাঁ, খুদ দিলেন। এখন আর খুদ খাওয়া লোক নেই, সরকার চাল দিচ্ছে আর খুদ আছে? বিনা পয়সা চাল দিচ্ছে জি, কিন্তু তাস খেলা বেড়েছে। বিনা পয়সা চাল দিয়ে ক্যারাম বোর্ড খেলা বেড়েছে, আর খাটতে হয় না, বাড়ি খাবার আছে, খাটবো কেন জি? তো কার্তিক মাসে খাওয়া হতো না, এখন কার্তিকে অভাব নেই। 40 কিলো খুদ দিলেন, পৌষ মাসে বললেন 1 বস্তা মিনিকেট চাল দিতে হবে, দিলেন কত? 40 কিলো। আর নেবেন কত? 50 কিলো। দামের দিক থেকে পার্থক্য চলবে? সব জানেন, হ্যাঁ হু বলে না, মৌলভী সাহেবের ঠকানোর জন্য জি। তো আল্লাহ নবী বললেন, এই বিনিময়ে নেবো না। যে সাহায্য নিতে এসেছিল মনটা খারাপ করে বসে থাকলো। আল্লাহ নবীর কাছে জায়েদ বিন সানা বলে, আল্লাহর নবী গো, এই মশলাটা জানার জন্য আমি আপনার কাছে এসেছিলাম, এখন বলেন পদ্ধতি কি হবে? রাসূল বলেন, তোমার বাগানের দাম বলো, বাগানের দাম যেটা হবে সেটাই আমি দেব। জায়েদ বিন সানা বললেন, বাগানের দাম হলো 40 দিরহাম। কোরআন থেকে আয়াত অবতীর্ণ হলো, ইজা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু, যদি কেউ কাউকে ঋণ দাও, দেনা দাও, দেওয়ার সময় লিখে রাখবে, তাহলে পরিশোধের সময় গন্ডগোল হবে না, ঝগড়া হবে না। আপনারা বলুন জি, একজনের দোকানে মাল খান, নগদ পয়সা দিতে দিতে 5,000 টাকা দেনা হয়ে গেছে জি, বছরের শেষে হালখাতার পত্র কত আসবে? 5,000। কিন্তু একজনের দোকানে সবসময় বাকি মাল খান, মাঝে মাঝে টাকা দেন, বাকি মাল খান, তো আপনার দোকানে বাকি পড়েছে 10,000, কত আসবে? 10। বলছে ওটা 12 করতে হবে কেন? হচ্ছে প্রায় সময় বাকি নিত। এটাই হচ্ছে ক্ষতি। এটাই ব্যালেন্স, এটাই সুদ, এটাই ইন্টারেস্ট। এই ওয়াজ করলে আর দোকানদাররা জলসা চাঁদা দেবে? চাঁদা দেবে, বলছে বক্তা বন্ধ করো। আমাদের পেটে লাথি মেরে যাচ্ছে, বুকে ভাত দিতে পারে না, এইভাবেই সব এখন বলে জি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়েদ দাম বলো। জায়েদ বললেন 40 দিরহাম। আল্লাহ নবীর শানে আয়াত অবতীর্ণ হলো, ইদা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু, যদি কাউকে ঋণ দেন, দেনা দেন, সেটা লিখে রাখবেন। হযরত আলী লিখে রাখলেন, নবীজি বাগান কিনেছেন, খেজুর বাগান, 40 দিরহাম। আল্লাহ নবী বললেন, 1 সপ্তাহ পরে তোমার দামটা দেওয়া হবে।
হযরত আলীকে নবী বললেন, সেই লোকটি কোথায়? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহায্য দিতে এসেছিলাম, আমার কাছে কোনো থলি নেই, বুড়ো বয়সে খেজুর গাছে উঠতে পারবো না, আমি হেঁটে হেঁটে এসেছি, আমার কোনো বাহন নাই। আল্লাহ নবী হেসে বলেন, আলী, খেজুর গাছে তুমি চলে যাও, খেজুর গুলে ফাড়ো। 4 বস্তা খেজুর হয়ে গেল। আল্লাহ নবী প্যাকেট দিলেন, থলি দিলেন। হযরত আলীকে বলেন, আমার উটটার নাম হচ্ছে আল কাসওয়া, এই আল কাসওয়া উটের পিঠে খেজুরগুলো তুলে দাও, বৃদ্ধকে বসিয়ে তুমি তার পিছনে বসো, যাতে উটের উপর থেকে না পড়ে যায়, নিরাপদে তাদের পাড়ায় পৌঁছে দাও। ওগো আলী, এই দায়িত্ব হলো তোমার। খেজুর গাছ থেকে খেজুর পারলো, 4 বস্তা খেজুর হলো। হযরত আলী উটের পিঠে খেজুরগুলো চাপিয়ে, বৃদ্ধকে চাপিয়ে আর ওই ইহুদির মহল্লায় পৌঁছে দিল। তারা ছিল 19 থেকে 21 ঘর। 1 বস্তা খেজুর নিয়ে হযরত আলী বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন। 5 দিন 7 দিন 10 দিন খাওয়া হয়নি। ওই খেজুর আর পানি খায় আল্লাহ পাক তাদের খাদ্যে বরকত দ্বারা চিৎকার করে বলেন, বাকি 3 বস্তা কয়েক বছর যদি খরা হয়ে যায় ক্ষতি হবে না, রাসূলুল্লাহ যে খাদ্য পাঠিয়েছে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বরকত। হযরত আলী ফিরে আসছেন। ওই ইহুদিরা বলল, আলী গো, আমাদের নেতা আছে, আমাদের জাতির মানুষ আছে, সাহায্য করলো না। ওগো আলী, তুমি যখন আমাদের নবীজির খেজুর খাইয়েছো, আমাদের কালমা পড়িয়ে দাও। হযরত আলী বললেন, আমি কালমা পড়াতে আসিনি, আমি কেবল সাহায্য করতে এসেছি, তোমরা নবীজির দরবারে গিয়ে কালমা পড়বে। হযরত আলী চলে আসলেন। ওই 19 ঘর ইহুদি নবীজির কাছে এসে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বিধর্মীদের মারতে? ইসলামের ইতিহাস পড়ো, ভালো হাদিস পড়ো, তাফসীর পাঠ করো, তবে শরীয়তের মূল মন্ত্র জানবে। একটা দুটো পড়ে ভুল ব্যাখ্যা করলে হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন পার হয়ে গেল, 2 দিন বাকি আছেন। মদিনার একটা মুসলমানের বাচ্চা, আনসারি বাচ্চা মারা গেছে। বড় বড় সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহ নবী জানাজা পড়ে যখন ফিরে আসছেন, ওই যায়েদ বিন সানা যে খেজুর বাগান বিক্রি করেছিল, কি করলো, মদিনার মসজিদের আশেপাশে খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের ভিতরে লুকিয়ে গেল। আল্লাহ নবী মসজিদ নববীর নিকটে যখন এসেছেন, ক্ষিপ্ত বাঘের মতো নবীজির উপরে ঝাঁপিয়ে পড়ে গলার জামাটা ধরে টান দিয়ে বলল, মোহাম্মদ, আমি খেজুর বাগান বিক্রি করেছি, আমার কাছে তুমি ঋণী আছো, টাকাটা পরিশোধ করো নাই কেন? কুরাইশ বংশের তোমরা সন্তান, আব্দুল মুত্তালিবের বংশের সন্তান, তোমরা ওদা পালন করো না, এটাই কি তোমাদের বংশে পরম্পরা? খেজুর বাগানের দাম কেন পরিশোধ করো নয়? আল্লাহ নবী বলেন, ও যায়েদ বিন সানাবাদ, আমার উপরে তুমি বাড়াবাড়ি করলে। 7 দিনের দিনে তোমার টাকা পরিশোধ করা, আজকে তো 5 দিন, এখনো 2 দিন বাকি আছে, সুতরাং তুমি আমার বংশ তুলে কথা বললে, আমাকে তুমি গালি দিলে, আমার গায়ে তুমি হাত দিলে, এত বড় স্পর্ধা তোমার ঠিক হয় নাই। তাকে যখন এই কথা নবীজি বললেন, লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকলো। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দানি আদরবু নুকুহু, আমাকে ছেড়ে দেন, এর গর্দানটা কেটে দেব। এত বড় স্পর্ধা, আপনার গায়ে হাত তুলেছে, দেনা পাবে, দেনা পরিশোধ হবে, কিন্তু আমরা একে ছাড়বো না। যে কটু কথা বলেছে, বংশ তুলে কথা বলেছে, আপনার গায়ে হাত লাগিয়েছে, ও আল্লাহর নবী জামা ধরে টান দিয়েছে, আত্মমর্যাদায় আঘাত দিয়েছে, আমি ওমর কিন্তু ছাড়বো না। নবীজি বললেন, ওমর, তোমাকে জ্ঞানী বলতাম, আমি দেনা করেছি, আমার কাছে টাকা পাবি, তাই আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। ওমর, আমি তোমাকে বলিনি প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু তুমি তাকে গর্দান কাটবে কেন? তোমাকে জ্ঞানী বলে মনে করতাম, যদি তুমি আমার পক্ষ থেকে দেনাটা পরিশোধ করে দিতে। যার জন্য চুরি করে সে চোর বলে তো নেই। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, কত টাকা? আল্লাহ নবী বললেন, 40 দিরহাম খেজুর বাগানে দিতে হবে। হযরত ওমর বাড়িতে যাচ্ছেন টাকা আনতে, যাওয়ার সময় বলে গেলেন, নবীজি 40 দিরহাম। আল্লাহ নবী বললেন, হ্যাঁ 40। হযরত ওমর ফারুক বললেন, টাকা আমি পরিশোধ করব, কিন্তু প্রতিশোধ নেব কেন? আপনার জামা ধরে টানে দিয়েছেন। আল্লাহ নবী ওই সময় রেগে গিয়ে বলেন, ওমর 40 টাকা দেবে, 20 টাকা তোমাকে বেশি দিতে হবে। হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন।
40 টাকা নিয়ে আসলেন খেজুরের দাম, বাকি 20 টাকা নিয়ে তাকে হাতে দিয়ে বলল, এই 40 টাকা তোমার বাগানের দাম, 20 টাকা নবীজি দিতে বলেছে তাই দিয়ে দিলাম। 40 টাকা 20 টাকা 60 টাকা নিল। ইহুদি অবাক হয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 20 টাকা কিসের জন্য? আল্লাহ নবী বললেন, 20 টাকা হলো হযরত তোমার জরিমানা। আমি ঋণ করেছি, দেনা করেছি, আমার গায়ে হাত তুলেছ, আমি কোনো কথা বলিনি, প্রতিশোধ নিইনি। ওমর ফারুক তোমাকে গর্দন কাটার হুমকি দিয়েছে, তাই 20 টাকা হযরত তোমার ফারুকের জরিমানা। শুনছেন আপনারা জি? হ্যাঁ, এই নবীর আদর্শ যদি এই হয়, আল্লাহ পাক বলেছেন কাফেরদের ধরো আর মারো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ইহুদির চোখ থেকে ঝরঝর করে পানি আসলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সকাল থেকে তৌরাত পড়েছি, জব্বুর পড়েছি, ইনজিল পড়েছি, আপনার কাছে টাকা নিতে এসেছে নবী গো, গায়ে হাত তুলেছি, আপনি এমন নবী, গায়ে হাত দিলে যদি কেউ ব্যবহার করে দুর্ব্যবহার, আপনি প্রতিশোধ দেবেন না, কটু কথার জবাব আপনি কটু কথা দেবেন না, কারোর উপরে আপনি অত্যাচার করবেন না। তৌরাতে যা পড়লাম, ইনজিলে যা পড়লাম, জব্বুরে তাই পড়লাম, বাস্তবে আপনার আদর্শের সঙ্গে মিলে গেছে। ও আল্লাহর নবী, আমি টাকা নেব না, টাকা নেব না, আমি খেজুর বাগানের দাম ফেরত দিলাম, ওমর ফারুকের টাকা ফেরত দিলাম, আমি এখন পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এ হলো হাদিস, যেটা বোঝানোর জন্য বললাম। মশলাটা কি? আবু হানিফা হুজুর বলছেন, নবীজি ওমর ফারুকের জরিমানা ধার্য করেছেন, তাহলে ইহুদি মানবতা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ইহুদির জন্য 40 টাকা খেজুর বাগানের 20 টাকা জরিমানা টাকা নেওয়া তার জন্য বৈধ, কিন্তু সে মানবতা ইসলাম গ্রহণ করলো। কিন্তু রাসূল যদি ওমর ফারুক না হয়ে নবীজি যদি 40 টাকা খেজুর বাগানের দাম দিয়ে আর বেশি যদি 20 টাকা দিতেন, এটাই নবীজির জন্য খেজুর বাগানের বেশি দেওয়া, এটাই তার হতো চুক্তির বাইরে, এটাই হবে সুদ। আপনি নেট খুলে দেখেন, ঝাড়খণ্ডে বাড়ি, নেট খোলেন, কি বলছে? হারবি কাফের, ভারতবর্ষ কিন্তু দারুল হার্ব নয়, আবার দারুল হার্ব। দারুল হার্ব মানে বিধর্মীদের সঙ্গে সবসময় লড়াই করে বাঁচতে হয়। স্বাধীনতার পর থেকে আর 92 সালের আগ পর্যন্ত, 47 সালের পর থেকে নিয়ে 92 পর্যন্ত ভারতবর্ষে কিন্তু এই নির্যাতনের শিকার হয়নি রাষ্ট্রীয়ভাবে। কি কংগ্রেস হোক, জনতা হোক, যে শাসন ব্যবস্থা ছিল, মসজিদে যাওয়া, মাদ্রাসায় যাওয়া, জলসা করা, রোজা করা, কোরআন পড়া, কোনো বাদ প্রতিবাদ ছিল। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটত। বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে, বাবরি মসজিদ ভাঙার পর থেকে নিয়ে আর এই 2025 সাল পর্যন্ত আমরা অত্যাচারিত ভারতবর্ষের মধ্যে আছি। তার মানে এই নয় যে আমরা কাফেরদের সঙ্গে লড়াই করে বেঁচে আছি। যত বড় বড় ওলামা কেরাম আছেন তবলিগ জামাতের, আর ভারতবর্ষের যত বড় বড় আলেম আছেন জি, ভারতবর্ষে কি কিছুদিনের জন্য দারুল আমান বলেছেন, কিন্তু দারুল হরব বলেনি যে সব সময় লড়াই করতে হবে। দুটো মাত্র শরিয়াতের বিধান, দুটো জায়গা কনসিডার করা হয়েছে। ভারতবর্ষে জেনা করলে 100 বেত্রাঘাত মারা হয় না, আর সরেকা ফাক্তায় দেহন, বেটা ছেলে মেয়ে ছেলে চুরি করলে হাত কাটা হয় না, মানবাধিকার লঙ্ঘনের জন্য। কিন্তু ভারতবর্ষে কোন ওলামা কেরাম এই ফতোয়া দেয়নি ভারতবর্ষে সুদ খাওয়া বৈধ আছে। ওই বক্তার যুক্তি, ইসলামিক রাষ্ট্রে মুসলমান যদি ব্যাংকের মালিক হয়, মুসলমান যদি ব্যাংকে টাকা রাখে, সুদ খাওয়া হারাম। আর হারবি কাফের মুসলিম রাষ্ট্রে মুসলিম ব্যক্তি, বিধর্ম ব্যক্তি যদি ব্যাংকের মালিক হয়, মুসলমানরা যদি টাকা রাখে, সেই টাকার যেটা বাড়বে সেটা হচ্ছে মুনাফা, লভ্যাংশ খাওয়া বৈধ। এইরকম একটা বক্তার দাওয়াত এবছর করতে চেয়েছিল। আমি শোনার পরে বললাম, ভাই আমি দাওয়াত নেব না। আপনারা নেট খুললে পাবেন, দেখেন, নেট খুললে পাবেন। পরপরা হুজুরদের 15,000 টাকা দিলে বলে অনেক নিয়ে গেছে, অথচ এই ব্যক্তির ওয়াজ আমল নষ্ট, ইমান নষ্ট, একে দিতে হবে 20,000 টাকা। থাকি কলকাতায়, মুর্শিদাবাদ, আর দাওয়াত নেওয়ার সময় বলে আমি ঝাড়খণ্ড থেকে আসবো, অনেক তেল খরচা আছে।
ক্যাপাসিটি কায়দা মেরে পয়সা উপায় হচ্ছে। একটু সতর্ক থাকবেন, আমাকে দাওয়াত করেন করবেন, না করো না করবেন, একটু বাঁচার চেষ্টা করবেন। একজন যদি ভালো হয় আমি মনে করবো সেটাই যথেষ্ট। তো কোরআন এবং হাদিস পাকি কোন জায়গায় এই রকম আয়াত এবং কোরআন নেই। মুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্রে সুদ খাওয়া বৈধ আছে জি। এমনি তো মানুষকে বাঁচানো যাচ্ছে না, এত ওয়াজ নসিহত করে বন্ধন থেকে হেন থেকে তেন থেকে কত রকম পদ্ধতি বিধর্মীরা তৈরি করছে। তবু ইমাম সাহেব মাওলানা সাহেব ওয়াজ নসিহত বলে কিছু মানুষ ভয় ভীতি আছে, কিন্তু সরাসরি যদি এভাবে বলে দেওয়া যায় তাহলে মানুষকে তো আর শরিয়তের উপরে আটকে রাখা কষ্ট হয়ে যাবে। ক্ষতি কি আমি বলছি, সময় থাকলে বলবো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী একটা উট নিয়ে এসেছেন দোয়া করার জন্য। উট মানে মেয়ে উট। আল্লাহ নবী দোয়া করে দিলেন, ওই সাহাবী উটটা নিয়ে চলে গেলেন। 3 দিনের দিনে উটটা মারা গেল। আরেকটা উট নিয়ে নবীজির দরবারে এসেছেন, নবীজি দোয়া করে দিলেন। আল্লাহ নবী দোয়া করার পরে উটের মালিক উটটা নিয়ে গেল, 3 দিন পরে মারা গেল। তো ওই বাড়িওয়ালা বড় দুঃখ পেয়ে যান, নবীজি দোয়া অথচ উট মারা গেল। 3 নম্বর আর একটা উট নিয়ে এসে হাজির হয়েছেন। আল্লাহ নবী দোয়া করলেন, কিন্তু উটটা মারা গেল। আল্লাহ আমরা কি বলবো? দোয়া কবুল হয়নি এটা বলবো তো জি। তো কখনো কখনো আমাদের দোয়া ফেল হয় জি। কেন? এখানে তিরঙ্গা, এখানে গুটখা, এখানে জর্দা চিবিয়ে কষে মারছি আর বোতলে ফুঁক দিচ্ছি, কাজ হবে কি? এখন তো বাড়িতে বাচ্চা হলে আপনার জরিমানা হবে, কিন্তু আগেকার সব বাচ্চা সব তেল পানির বাচ্চা জি। এখন তো সব হসপিটালে নিয়ে যেতে হবে, অঙ্গনওয়াড়ি নিয়ে যেতে হবে, নার্সিং হোমে নিয়ে যেতে হবে, সিজার করতে হবে, ব্যবসা চলছে। নর্মাল বাচ্চা হবে তথাপি পয়সা নেওয়ার জন্য 23,000 টাকা ডোজ মেরে দিল জি। ব্যবসা চলছে, ব্যবসা। তো আগে এই অপারেশন হতো না, সিজার হতো না, বাড়িতে বাচ্চা হয়ে যেত। ওই হুজুরদের তেল পানি আর দেশের ইমাম মাওলানা তেল পানি এ বরকত ছিল। এখন আর তেল পানিতে কাজ হয় না। কেন? জর্দা গুটখা তেরঙ্গা সব হুজুরদের গালে ভরা আছে। যে খাবারগুলো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা মুটে এদের মুখে থাকা দরকার ছিল, সেই খাবারগুলো এখন হাফেজ মাওলানার মুখে এসে গেছে। কি কাজ হবে জি? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে গিয়ে ওই সাহাবী বিবির সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল। বিবি বললেন, নবীজির কাছে দোয়া নেওয়ার জন্য উট পাঠিয়েছিলাম, 3টে উট মারা গেছে, আর আমি উট দোয়া নিতে পাঠাবো না। স্বামী বললেন, আমার আর দ্বিতীয় কোনো পথ নাই। জীবিকার জন্য কিছু খেজুর বাগান ছিল, ওই বাগানটা আমি বিক্রি করে দেব, একটা উট নিয়ে যাবা, আমি নবীর কাছে দোয়া নেব। খেজুর বাগান বিক্রি করে একটা উট কিনে আনলো, নবীজির কাছে নিয়ে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন। আল্লাহ নবী উটের জন্য দোয়া করে দিলেন। 6 মাস পরে ওই উটের পেটে আল্লাহ পাক 3টে বাচ্চা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? কুকুরের 5টা 6টা হয়, সোরের 10টা 12টা হয় জি। গরুর একটা হয়, কোন ভুলবশত 2টো হয়। গরুর 5টা বাচ্চা হতে দেখেছেন? অসম্ভব বললে মানুষ বিশ্বাস করবে না জি, কিন্তু সোরের হবে। তো এই উটের 3টে বাচ্চা হয়ে গেল। আস্তে আস্তে সাহাবী বাচ্চাগুলো যখন উঠানে দৌড়াচ্ছেন, আনন্দে থাকতে না পেরে নবীজির কাছে এসে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সেই উটের মালিক, 4টে উটের জন্য আমি দোয়া নিয়ে গিয়েছিলাম। ও আল্লাহর নবী, 3টে উট মারা গেছে, আর 4র্থ উটটার পেটে 3টে বাচ্চা দিয়েছে। সব উটের জন্য আপনি দোয়া করেছেন, 3টে কেন মারা গেল, আর একটার পেটে কেন 3টে বাচ্চা হলো? আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক তোমার উটে বরকত দান করেছেন। সাহাবী বললেন, নবী গো, 4টে বাচ্চার জন্য দোয়া করেছেন, 4টের জন্য কেন দোয়া বরকত হলো না? একটার জন্য বরকত হলো, বাকি 3টে মারা গেল। নবীজি বললেন, আমি বলতে চাইনি, আমি জিবরাইলের কাছে শুনেছি। ও সাহাবী, আমি বলতে চাইনি, শুনে নাও। তুমি যে উটটা নিয়ে এসেছো, অবশেষে বিবির সঙ্গে ঝগড়া করে তোমার বিবি 1টা 2টো 3টে উট পাঠালো দোয়া নেওয়ার জন্য। 3টে উট সব মারা গেছে। তোমার বিবির ওই 3টে উট সুদের পয়সায় কেনা ছিল। চতুর্থ, তুমি যে উটটা নিয়েছো, বিবি আর দোয়া নিতে উট পাঠাবে না, তুমি বললে নবীর কাছে দোয়া নেব।
তাই অবশেষে খেজুর বাগান বিক্রি করে যে উটটা কিনে নিয়ে এসেছ, হালাল পয়সা কিনে এনেছ, আমি রাসূলুল্লাহ দোয়া করেছি আল্লাহ পাক কবুল করে একটা উটের পেটে 3টে বাচ্চা দিয়ে তোমার ক্ষতিটা পূরণ করে দিয়েছে। আমাদের বাপ দাদা বকা ছিল তো, ছিল না জি? হুঁকো খেত, গুল খেত, বিড়ি খেত দাদিরা। কিন্তু আগেকার মানুষ হাল চষতে গিয়ে যদি শামুকে পা কাটতো, কি করতো? নার্সিং হোমে যেত, ভেলোরে যেত, ভেলোরে কি মেডিকেলে যেত। একে শামুকে পা কেটেছে, ব্যথা যন্ত্রণা, তার উপরে শুকনো লঙ্কায় তেল দিয়ে আগুনে ধরে আর ওই ঝালটোবা করছে, এতে আলা সারিয়ে দিয়ে। আর এখন দুদিন গেলে বলছে হাঁটু থেকে খুলে দিতে হবে, ক্যান্সার বলছে না জি, হাঁটু থেকে খুলে দিতে হবে। ইটে ইটে ধাক্কা লেগেছে, ইটে নখ একটু ঘুরে গেছে, বলছে টিটেনাস করতে হবে, না তো সর্বনাশ। তাহলে ওই সময় শামুকে একে কাটলো, যন্ত্রণা তেলে সারলো, আর এখন সামান্য ইটে হোঁচট লাগলে, কেটে গেলে, ফেটে গেলে না টিটেনাস যদি করেন ক্যান্সার হচ্ছে, হাঁটু থেকে খুলতে হচ্ছে, ভেলোরে যেতে হচ্ছে। কেন? তাহলে যত অবৈধ কামাবেন তত এইভাবে বার হবে জি। সুদের পয়সা কোনো বরকত নেই। ও কিছুদিনের জন্য ভালো ভরি হবে, 4 তলা বাড়ি করবেন, দেখা যাবে 30 বছর পরে আপনার ছেলেরা ইট খুলছে আর বিক্রি করছে। কি ইট খুলবে আর বিক্রি করবে? এই ইতিহাস বলছে, এ সমাজ বলছে জি। তাহলে ওই বক্তর কথা, এদের ওয়াজ শুনলে ইমানও যাবে, এদের ওয়াজ শুনে কাজ করলে আমলও চলে যাবে। হাকিকাতে ওরা আকীদাগত দিক থেকে পার্থক্য, ওরা হচ্ছে বেরেলি আলেম। ওদের আমি যত বই পড়েছি সব বইতে লিখেছেন ব্যাংকে টাকা রেখে যেটা উদ্বৃত্ত হবে তাকে বলা হচ্ছে মুনাফা বা লভ্যাংশ। আপনারা বলে লাভ কাকে বলে? লাভ। আরে কারবার যদি আপনি করেন, কারবারে লাভ আছে, লোকসান আছে। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন আহালাল্লাহুল বাই'a হারামা রিবা, বেচা কেনা হালাল, সুদ হলো হারাম। কারবারের ভিতরে লাভ আছে, লোকসান আছে। 5 দিন লাভ হবে, 1 দিন লোকসান হবে, কম বেশি জি। কিন্তু সুদ ব্যবসায় এমন, সুদে শুধু ছানা বাচ্চা বাড়বে, ওতে কোনোদিন বুড়ো হবে না জি, বেড়েই চলবে। এই জন্য বেরেলি আলেমরা কিতাবে লিখেছেন ব্যাংকে টাকা রেখে যেটা উদ্বৃত্ত হয় তাকে বলা হচ্ছে মুনাফা। আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, এটা কি ব্যবসা? তাহলে ব্যবসা যদি না হয় মুনাফা হবে কেন, লভ্যাংশ হবে কেন? আপনারা সাধারণ মানুষ এত জানেন না, বক্তারা বলে যে তাই শুনে যাই। তো আমি ধন্যবাদ দেব আমার কমিটি ভাইদের, সেই বক্তাকে পরিবর্তন করেছেন এবং ওই খারাপ ওয়াজ থেকে ভালো পথে আসার একটা সুযোগ নিয়েছেন। আমি তাই ভাইদের আরো একবার মোবারকবাদ দেব, ধন্যবাদ দেব। আল্লাহ তাদের সৎ পথে থাকার তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি 2 নম্বরে একটা তথ্য দিচ্ছি। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যে ইমামকে মেনে চলি, এই ইমামকে কেউ বলছে মুশরিক, কেউ বলছে কাফের, কেউ বলছে জাহান্নামী, তার আকীদা খারাপ, এই সমস্ত বাজারে বহু লিফলেট কিতাবপত্র পাওয়া যাচ্ছে। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়ে একজন ব্যক্তি মারা গেছেন, একটাই মাত্র ছেলে। ওই ছেলেটি মারা গেল, পিতার কান্না, তার বাচ্চার মায়ের কান্না হুজুরকে বড় ব্যথিত করেছে। সবে মাত্র তিনি একজন নামকরা আলেম পরিণত হয়েছেন। গ্রামের মানুষেরা বললেন আবু হানিফাকে ডাকতে হবে, জানাজা পড়াবেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাজি হয়ে গেলেন। গ্রামের মানুষের সঙ্গে লাশটা কাঁধে করে নিয়ে গোরস্থানের দিকে চলেছেন। গোরস্থানে গিয়ে লাশখানা যখন রেখে দেওয়া হলো, এত রোদের তাপ ছিল, মুসাল্লিরা ওই ময়দান ছেড়ে তারা ডাঙায় পালিয়ে গেল। কেন? রোদ না কমলে জানাজা পড়বো না। কেউ কেউ দেখা গেল গাছের ছায়ায়, কেউ কেউ বা আশেপাশে গোরস্থানের পাশে যে বাড়ি ছিল ওই বাড়ির ছায়ায় তারা চলে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই লাশের কাছে তিনি ময়দানে দাঁড়িয়ে আছেন, সারা শরীরে রোদের তাপে ঘাম ঝরছে, আর লাশটা ময়দানে আছে জানাজার জায়গায়। কেউ কেউ বলছে ও আমাদের ইমাম আবু হানিফা, আপনি ডাঙায় চলে আসেন, আমরা ততক্ষণ জানাজা পড়বো না যতক্ষণ পর্যন্ত রোদের তাপটা না কমবে। কেউ বলছেন হুজুর আপনি লাশখানা ছেড়ে চলে আসেন, গাছের তলায় এসে বিশ্রাম
বিশ্রাম করেন। আবু হানিফা হুজুর বললেন, এই লোকটি শেষবারের মতো জানাজা পড়ব। দুনিয়াতে কারোর কথার দ্বারা উপকার করেছেন, দুনিয়ার কারোর বাড়িতে জন্মজুরি খেটেছে, দুনিয়াতে কাউকে টাকা পয়সা দিয়ে উপকার করেছে, আজকে সেই ব্যক্তি মারা গেছে, সে রোদে থাকবে, আমি আবু হানিফা তাকে ছেড়ে আমি ছায়ায় যাব না, আমি রোদের পাশে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ না তোমরা আসবে আমি ততক্ষণ কষ্ট সহ্য করব, কিন্তু আমি গাছের ছায়ায় যাব না। কেউ কেউ বললেন, জামানার ইমাম আপনার জ্ঞান বেশি, গাছের ছায়ায় যদি আসেন, পাখি যদি পায়খানা করে আপনার কাপড়টা নাপাক হয়ে যাবে, সেই ভয়ে আপনি আসছেন না। তবে এই যে পাশে একটা দুতলা বাড়ি আছে, এই ঘরের কার নিচে ছায়া দাঁড়িয়ে যান, রোদের তাপটা কমলে আমরা আপনার সঙ্গে জানাজা পড়ব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাইয়েরা রোদে কষ্ট পেতে রাজি আছি, আমি ওই পাকা বাড়ির ঘরের ছায়া যেতে রাজি না। সকলে বলে, হুজুর কারণটা কি? হুজুর বললেন, তোমরা জানো না, আজকে দুতলা পাকা বাড়ি বানিয়েছে, আমি যে কাপড়ের ব্যবসা করতাম, আমার কাছ থেকে কাপড় নিতে নিতে ব্যবসা করতে করতে এখন আমি ওর কাছে 10,000 টাকা দেনা পাই। ওই লোকটি আমার কাছে ঋণী, আমি তার কাছে 10,000 টাকা পাই। আমি তার ঘরের আজকের টাকার মালিক হয়ে ঘর বানিয়েছে, আমার টাকাটা পরিশোধ করে নিন। আমি আবু হানিফা যদি এখন তার ঘরের ছায়ে চলে যাই, কিছু সময় যদি বিশ্রাম করি, ঘরের মালিক দেখতে পেয়ে লজ্জিত হয়ে আমার কাছে যদি এসে 10,000 টাকা পরিশোধ করে, ওই টাকা পরিশোধ করার আগ পর্যন্ত আমি গাছে ঘরের ছায়া যতটুকু ছায়া বিশ্রাম করব, ওটাই আমার আমল নামায় আল্লাহর কাছে সুদ হিসাবে লিখিত হয়ে যাবে। আমি আবু হানিফা রোদে কষ্ট পেতে রাজি আছি, কিন্তু আমি ঘরের ছায়ায় যেতে রাজি না, আল্লাহর কাছে সুদখোরের খাতায় নামটা লিখিত হয়ে যাবে। কথা কিছু বোঝা গেল জি? বলবে এখনকার সময় এসব মেনে চলা যায়, লাস্ট দলিল এটাই তো নাকি জি? কিছু লোক বলবে যুক্তি দিয়ে, এখনকার সময় এসব মানা যায়, তাড়াতাড়ি ধোকা দিয়ে ফাঁকি দিয়ে ফাঁকা বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, মোশাক করতে হবে, পাথরওয়ালা ঘর করতে হবে, তবেই তো স্বাবলম্বী। ওসব হুজুরদের কথা শোনা যাবে না জি। আল্লাহ হেফাজত করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। লোকের পরিস্থিতি আর কি। কে কহিল শেরকে ছাড়ো, ডাকো সবে খোদার, প্রবঞ্চনা চগল খুরি, ছাড়ো চুরি ব্যভিচার, তিরাবিদের বাদ ভেঙে কয়েদ, মোমিন সবাই এক সমান, সে যে মোদের দয়ার নবী, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটি আয়াত পাঠ করেছিলাম, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আয় আমার নবী, আপনি মানবদিগকে সুন্দর ওয়াজ নসিহত করে শোনান এবং হিকমতের সঙ্গে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করুন। তাহলে আয়াতে দুটি কথা আল্লাহ পাক বললেন, একটা হলো ভালো ওয়াজ নসিহত, আর দু নম্বর হলো হিকমতের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে বুঝিয়ে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করুন। তো হিকমত কাকে বলে বোঝানোর জন্য আবু হানিফাকে কেন মানি, বোঝানোর জন্য আমি দুটো তথ্য দিচ্ছি। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় এই ঘটনা ঘটলো। একজন লোকের বাড়িতে চোর ঢুকেছে, লোকের বাড়িতে চোর ঢুকেছে। তো বাড়িওয়ালা দেখছেন আমার বাড়িতে পাড়ার লোক এসে চুরি করছে, কিছু মালমাত্তা নিয়ে নিল। বাড়িওয়ালা বলল, আমি সকালবেলা বলে দেব তবে আমার বাড়িতে মাল চুরি করেছো। চোর বলল, যদি আমার নাম বলিস তাহলে তোর আমি খুন করে দেব, তোর মেরে দেব। চোর বলল, তাহলে আমি বলবো না জি। বাড়িওয়ালা কি করলো, চোরের ভালো হাতে দড়ি বেঁধে দেওয়ালের সঙ্গে খুঁটির সঙ্গে বেঁধে সোনা দানা যা কিছু গয়নাগাটি ছিল সব ভালো করে পুঁটলি করে নিল। জিজ্ঞেস করছে, তুই সকালবেলা বলবি? বলছে, না বলবো না। বলছে, তাহলে তোর মেরে দেবো না। এখন চোর প্ল্যান করে বলল কি, শোন শোন, তুই আমার সাথে একটা কথা বল, শোন।
সকালবেলা যদি চোরের নাম তুই বলে দিস, তাহলে তুই বল আমার বউ 3 তালাক হয়ে যাবে। কে চালাক, চোর চালাক না বাড়িওয়ালা? চোর বলছে যদি তুই আমার নাম বলিস, তুই বল সকালবেলা যদি চোরের নাম আমি বলে দিই আমার বউ 3 তালাক। বাড়িওয়ালা বলল আমি যদি চোরের নাম সকালবেলা কারোর সাথে বলি 3 তালাক, আর মাল নিয়ে যেতে অসুবিধা হবে? মাল নিয়ে যেতে আর অসুবিধা হবে জি? বাড়িওয়ালা সকাল হয়ে গেল, ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে হাজির। খুব মন খারাপ। হুজুর বলছে কি খবর? বলছে হুজুর আমি বড় বিপদে পড়ে এসেছি, আমার বউটা যাতে থাকে সেই মশলা বলে দিতে হবে। আপনারা বলেন এখানে যদি পরপর 3টে দা দিয়ে কোপ মারেন, কাটবে না ফাটবে? কাটবে। জীবনতলায় যত ডাক্তার নার্সিংহোম আছে গিয়ে বলবেন সেলাই করে সারিয়ে দিতে হবে যেন দাগ না থাকে। কোন ডাক্তার পৃথিবীতে পয়দা হয়েছে? রোগ সারবে, ঘা সারবে, সারবে জি, কিন্তু সেলাইয়ের দাগ থাকবে নি? থাকবে। পরপর 3 তালাক দিয়ে বলছে ওইসব 3বার বললে হয়? পরপর 3 তালাক দিলে বলছে 3 তালাক হয়? 3বার কোপ মারলো ওটা 3 হলো জি। আর 3বার তালাক দিলে বলছে একবারে 3 তালাক বললে হয়? এসব মৌলী সাহেবদের জ্ঞান বুদ্ধি আছে নাকি? আপনারা বলুন 3টে 1 টাকার কয়েন যদি এইভাবে সাজিয়ে রাখেন কত হবে? 1 টাকা হবে না 3 টাকা? 3টে 1 টাকার কয়েন উপরে উপরে রাখলেন, ক টাকা হবে জি? 3 টাকা তো জি। আর যদি একটা 5 টাকার কয়েন আর দুটো 2 টাকার কয়েন এক জায়গায় করেন ক টাকা হবে? 9 টাকা না 3 টাকা? কিন্তু বাজারে কিছু নির্বোধ আছে জি, 9 তালাকে 3 তালাক, 3 তালাকে 1 তালাক। পৃথিবীতে কোনো ল্যাপটপ, কম্পিউটার, বৈজ্ঞানিক, অঙ্কের মাস্টার আছে 9কে 3 করবে আর 3কে 1 করবে? সারা জীবন জেনা করার জন্য এই মশলাগুলো বাস্তবায়ন। তো আবু হানিফা হুজুর বললেন তোমার বিবির খবর কি? বলছে হুজুর চোর চুরি করেছে। আমি বললাম বলে দেবো, বলছে মেরে দেব। আমাকে হাতে দড়ি বাঁধলো, আমি বললাম বলবো না। মালগুলো নিয়ে বললো যদি তুই বল চোরের নাম বলে দি তাহলে বিবি 3 তালাক। এখন আমি বলেছি চোরের নাম বলে বিবি 3 তালাক, হুজুর কি কাজ করলে আমার বিবি থাকবে? মশলা বলে দিতে হবে। তাহলে আমি আল্লাহ যদি বাঁচায় আবার